ক্ষমা পরম ধর্ম। কারোর মধ্যে সাহস না থাকলে, বড় মন না থাকলে, উদারতা না থাকলে কিন্তু ক্ষমা করা সম্ভব নয়। ঠিক সেই রকমই ক্ষমা চাইতে পারাটাও কিন্তু কিছু কম বড় কথা নয়। সবাই কিন্তু ক্ষমা চাইতে পারে না, আর যারা চাইতে পারে তাদের মতন মহৎ মানুষও কিন্তু বিরল। সবার মধ্যে এই গুণ থাকে না। তাহলে বন্ধুরা, শুধু ক্ষমা করতে পারাটাই একটা মহৎ গুণ না, ক্ষমা চাইতে পারাটাও একটা বিরাট গুণের পরিচয় বহন করে। তাহলে দেখা যাচ্ছে যে সাহসী এবং শক্তিশালী ব্যক্তিরাই ক্ষমা চাইতেও পারে এবং ক্ষমা করতেও পারে। কেউ যদি সর্বান্তকরণে মাথা নত করে কারোর কাছে ক্ষমা ভিক্ষা করে, তাহলে বন্ধুরা, ক্ষমা করে দিয়ে তাকে উন্নত জীবনের দিকে এগিয়ে দেওয়ার মতো পরম ধর্ম আর কিছুই হতে পারে না। ক্ষমা করতে পারলে দুজনের মধ্যে সামাজিক সম্পর্ক সুন্দর হয়ে ওঠে, মানবিক সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা, ক্ষমা করতে পারার মধ্যেও একটা লিমিট আছে। এখন যদি কেউ জেনে বুঝে কোনো অপরাধ করে আর ক্ষমা চেয়ে সেই অপরাধের শাস্তি থেকে সে বাঁচার চেষ্টা করে, তাহলে তো তাকে আর ক্ষমা করা যায় না। তাই প্রকারভেদ আছে কতখানি পর্যন্ত অপরাধকে ক্ষমা করা যায়, বা বাস্তবিক সে ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তার অপরাধ ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, বা সে ক্ষমা পেলে ভবিষ্যতে সুস্থ স্বাভাবিক মানুষে পরিণত হবে কিনা, নাকি ক্ষমা পাওয়ার পরে সে নিজেকে আরও হনুমান মনে করবে, আরও উচ্ছৃঙ্খল হয়ে সমাজের বুকে আরও অশান্তির কারণ হয়ে উঠবে, যে ক্ষমা করছে তাকে দুর্বল ভেবে তার উপরে আরও অত্যাচার করবে। এসব কথা কিন্তু ভেবে দেখতে হবে। তাই মানুষ মেরে, ইচ্ছাকৃত মানুষ খুন করে কেউ যদি এসে বলে আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো, পরক্ষণে সে যদি আবার মানুষ খুন করতে উদ্যত হয়, তাহলে তো আর তাকে ক্ষমা করা যায় না বন্ধুরা। তাই ক্ষমা পরম ধর্ম, কিন্তু যাচাইযোগ্য। কারুর অপরাধ কতখানি যে সে ক্ষমা পেতে পারে কিনা, বা ক্ষমা পেলে সে ভবিষ্যতে একজন সুন্দর স্বাভাবিক মানুষ তৈরি হবে কিনা, এটা কিন্তু যাচাই করে নিতে হবে বন্ধুরা, তাই না?